আর এর আগে আপনার ছোটবেলায় ফ্যান ছিল না, ওই তালের পাতা দেখেন তালের পাখা। কিন্তু আমরা আস্তে আস্তে কি হয়েছে শৌখিন হয়ে গেছে। হয়েছে সেটা বলছি। আপনি এই যে গৌরব নদীতে আমি মেহেরপুর থেকে মাঝে মাঝে আইসি এখানে হাঁটতে। হ্যাঁ, এবং আমার দাদু এই যে আসছে, দাদুকে নিয়ে আসছে, দাদুকে বলে দাদু তোমার কিন্তু হাঁটাই নিয়ে যাবো, সমস্ত মানুষ তো হাঁটতে পারবে না আমি জানি, একটু সাবধানী করে বলি কিছু দূর হাঁটাই অবশ্য, কিন্তু দেখেন যে হাঁটাটা আমাদের জরুরি এবং তাদের ফ্রেশ বাতাস পাবো, ব্যায়াম হবে এবং অক্সিজেন। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে? হ্যাঁ বাঁচে। এই যে করোনার সময় দেখছেন অক্সিজেনের দাম, হ্যাঁ এটা কে দিছে? সৃষ্টিকর্তা আমাদের দিচ্ছে না, ফ্রি, এর জন্য কোনো টাকা দেওয়া লাগে? আজকে যখন করোনার সময় যে অসুস্থ হয়েছে মানুষের কত টাকা, লাখ লাখ টাকা দিয়ে অক্সিজেন কিনে টাকা দিয়েও পায় নাই, পাইছে? অনেক লোক মারা গেছে না অক্সিজেনের অভাবে, টিভিতে দেখছেন, আমি নিজে দেখছি, আমার একা আঙ্কেল মারা গেছে অক্সিজেন ঘাটতি দেয়, লাঞ্চ নষ্ট হয়ে গেছিল তার। এবং আমি ওই হসপিটালে যখন গেছি টপাটপ আইসে 1-2 মিনিটের ভিতরে অক্সিজেনের অভাবে টপাটপ মারা যেতেছে। তো ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছে ফ্রি অক্সিজেন, আমরা সেটা যদি গ্রহণ করি, এবং এটা যদি টাকা দেওয়া লাগতো তাহলে আমাদের কত টাকা দেওয়া লাগতো বলেন, আমরা দিয়ে পারতাম? ওইরকম পরিমাণ টাকা আমাদের আছে। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত না? তার গৌরব প্রশংসা করা উচিত না? একটা মিনিট যদি আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় পৃথিবীর কি অবস্থা হবে? 2 মিনিট 3 মিনিট যদি বন্ধ করে দেয়, কিছু পৃথিবীর থাকবে? কোনো পানি থাকবে? হ্যাঁ। তারপরে আছে কি বিশ্রাম। সঠিক সময় আমাদের কি করতে হবে? বিশ্রাম নিতে হবে। এই যে মেশিন সারাদিন চালাইলে আবার কি হবে? পুড়ে যাবে না? কয়েল পুড়ে যায়, তেল নষ্ট হয়ে যায়। তো আমাদের জীবনেও ঈশ্বর কিন্তু বিশ্রামের একটা সুযোগ করে দিয়েছে, যে আমরা দিনে কাজ করব আর রাতে বিশ্রাম করবো। কারণ আপনি যদি 30 দিনের মাসে 30 দিনে কাজ করেন, বেঁচে থাকতে পারবেন? পারবেন? অসুস্থ হয়ে পারবেন না? তাহলে আমাদেরকে শরীরটাকে কি করতে হবে? বিশ্রাম দিতে হবে। ঈশ্বর এই পৃথিবী কয়দিনে সৃষ্টি করছে? 7 দিনে, তাই তো? 6 দিন। 6 দিনে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করছে, 7 দিন কি করছে? বিশ্রাম করছে। আমরা জানি প্রথম দিন কোনটি? সপ্তাহের প্রথম দিন কোনটি? রবিবার। সপ্তাহের প্রথম দিন যীশু খ্রিস্ট রবিবার পুনরুত্থিত হয়েছে না, তাই তো? সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যক্ষ যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছে। তাহলে সপ্তম দিন কোন দিন? শনিবার দিন। তাহলে কি ঈশ্বর কি বলছে? বিশ্রাম করতে। কোন দিন করতে বলছে বিশ্রাম? সপ্তম দিন, তাই তো? বাইবেল আছে লেখা? পাইছেন? আমেন। তাহলে কি ঈশ্বর বলছে সপ্তাহে একদিন বিশ্রাম করো, সেটা কি বার? সপ্তম দিন। এই যে উনি কি বলছে কোন দিন? সেটা কি বার? ওনার কাছে শুনেন।